আমি শুভঙ্কর। শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। আজ আমার কতই না খুশি থাকার কথা ছিল, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ সন্ধ্যায় আমার একমাত্র দাদা ইন্দ্রজিতের খুব অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। শারদীয় দুর্গাপূজার পরপরই দাদার বিয়ে হওয়ার কথা ছিল। প্রতিমা বিদায় নিয়ে আমার মা ঘরে ছেলের বউ আনতে চেয়েছিলেন, কিন্তু এত সুখ যেন আমাদের কপালে আর সইল না। অকালেই দাদা আমাদের ছেড়ে চলে গেলেন। বাবার মৃত্যুর পর দাদাই আমাকে ছায়া হয়ে আগলে রেখেছিলেন। আজ থেকে আমি সেই ছায়াশূন্য হয়ে গেলাম। গভীর রাতে শ্মশানে আমি ছাড়া আর কেউ নেই। চারিদিক নীরব স্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কেন যেন আমার গা ছমছম করছে, খুব ভয় ভয় লাগছে। তাই আমি বাড়ি ফিরে যেতে লাগলাম। জানি না বাড়ি ফিরে মাকে আমি কেমন করে সামলাবো। শ্মশান থেকে বের হয়ে কয়েক কদম সামনে এগোতেই দূরে একটা কিছু দেখে আমি চমকে উঠলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সামনে এগিয়ে যাওয়ার সাহস হারিয়ে ফেললাম। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। ভয়ে ভয়ে এক পা দু পা করে এগোতে লাগলাম। কাছে এসে দেখলাম অপরূপ সুন্দরী একজন নারী লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি বেশ অবাক হলাম। কে আপনি? এত রাতে এই নির্জন রাস্তায় আপনি একা একা কি করছেন? মেয়েটি আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। অস্ত্র ভেজা চোখে কিছুটা বিরক্ত হয়ে আমার দিকে তাকালো। আমাদের গ্রামের কোনো মেয়ে এত রাতে বাড়ির বাইরে থাকার কথা নয়। তাই কৌতূহলী হয়ে আমি আবারও বললাম, কি হলো, আপনি কথা বলছেন না কেন? কে আপনি? আমি রাজলক্ষ্মী। বাহ, বেশ রাজকীয় নাম তো আপনার। তা রাজলক্ষ্মী, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনার বাড়ি কোথায়? এই কালীপুর গ্রামেই আমার বাড়ি ছিল। প্রিয় মানুষের শেষ বিদায়টুকু নিজের চোখে দেখতেই শ্মশানে এসেছিলাম। কিন্তু এর আগে কখন আপনাকে গ্রামে দেখেছি বলে তো মনে পড়ছে না। আপনারা জমিদার বংশের লোক। আমার মতো গরিব চাষার মেয়েকে মনে রাখার কথাও নয়। এমন করে বলবেন না রাজলক্ষ্মী, অনেক রাত হয়েছে, দিনকাল তো তেমন ভালো নয়। আপনি কোথায় যাবেন আমায় বলুন, আমি আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিচ্ছি। এই পৃথিবীর সর্বস্তরে আমার বিচরণ, আপনাকে আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে না। আর তাছাড়াও আমি আমার কাজ শেষ না করে কোথাও যাব না। রাজলক্ষ্মীর মুখে এমন অদ্ভুত কথা শুনে আমি বেশ অবাক হলাম। তাছাড়া তার হঠাৎ রেগে যাওয়ার কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না। তার চেয়ে আরও আশ্চর্যজনক ঘটনা হলো, রাজলক্ষ্মীর সাথে দেখা হওয়ার পরপরই আমি উপলব্ধি করলাম দাদার মৃত্যুর শোক আমার মন থেকে কেটে গিয়েছে। কি অদ্ভুত, এ কেমন করে সম্ভব? কি হলো, বাড়ি ফিরে যাবেন না? হ্যাঁ, আসছি। তারপর আমি রাজলক্ষ্মীর সাথে হাঁটা শুরু করলাম। রাজলক্ষ্মীর অদ্ভুত আচরণে আমি কিছুটা বিচলিত ছিলাম। যদিও বা সে দেখতে অপরূপ সুন্দরী, কিন্তু তবু তাকে দেখতে কিছুটা অস্বাভাবিক লাগছিল। হঠাৎ কারো কান্নার আওয়াজের শব্দে আমি চমকে উঠলাম। খুব করুণ কণ্ঠে কেউ কান্না করছে। কি আশ্চর্য! রাজলক্ষ্মী, আপনি কি কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। সবকিছু কি আর খালি চোখে দেখা যায়? আপনার কথার রহস্য আমি ঠিক বুঝতে পারলাম না রাজলক্ষ্মী। সব রহস্য জানতে নেই শুভঙ্কর বাবু। এই তো সামনেই আপনার বাড়ি দেখা যাচ্ছে, আপনি বাড়ি ফিরে যান। সে না হয়ে যাবো, কিন্তু আপনার পরিচয়টা তো এখনো জানা হলো না। আমার পরিচয় জানলে আপনি দ্বিতীয়বার আর আমার সামনে আসবেন না। তাহলে কি আমাদের দ্বিতীয়বার দেখা হবে রাজলক্ষ্মী? হ্যাঁ, প্রতিমা বিদায়ের রাতে আমাদের আবার দেখা হবে। এই কথা বলে রাজলক্ষ্মী সামনে হেঁটে চলে গেল। তারপর আমিও আমার বাড়ি চলে আসি। দাদার শোকে বাড়িতে কান্নার ঢল নেমে পড়েছে। বাড়িতে পা রাখতে আমার বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। দেখতে দেখতে মহা অষ্টমী আর মহানবমী কোনো রকম ভাবে কেটে যায়। বিজয়া দশমীর দিন গ্রামের গুরুজনদের জোড়াজুড়িতে আমি পুজোর মণ্ডপে যাই। আমাকে দেখে মণ্ডপের পুরোহিত মশাই বললেন, বাবা
শুভঙ্কর, মায়ের বিদায় লগ্নে মন খারাপ হয়ে আর মুখ গুজে থেকো না। আমাদের জীবনে বিপদ আপদ থাকবেই, কিন্তু তাই বলে মাকে বিদায় না দিয়ে আমরা বসে থাকবো এমন তো হতে পারে না। এতে তোমার দাদার আত্মাও যে কষ্ট পাবে। এসো বাবা, পুজোর কাজে আমাদের সাহায্য করো। তারপর আমি পুজোর কাজে লেগে যাই। পুজোর মণ্ডপের আচার অনুষ্ঠান শেষ করে গভীর রাতে আমরা প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে যাই। প্রতি বছরের মতো এবারও শেওড়া দিঘিতে মায়ের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আমরা বড় একটা নৌকায় করে মায়ের প্রতিমা নিয়ে শেওড়া দিঘির মাঝখানে চলে আসি। চারপাশে শুধু পানি আর পানি। পরম যত্নে মায়ের প্রতিমা আমরা পানিতে ফেলে দিই। প্রতিমা বিদায়ের মাধ্যমে এবছরের শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়। আনন্দে পুরো দিঘি মুখরিত হয়ে ওঠে। মাকে বিদায় দিয়ে আমাদের নৌকা ঘাটে ফিরে আসে। তারপর একে একে যে যার মতো বাড়িতে ফিরে যেতে লাগলো। সে বলেছিল আজ রাতে তার সাথে আমার দেখা হবে, তাই সবাই বাড়ি ফিরে গেলেও আমি একা শেওড়া দিঘির ঘাটে বসে রইলাম। সাধারণত প্রতি বছর আশেপাশের 10 গ্রামের প্রতিমা এই শেওড়া দিঘিতেই বিসর্জন দেওয়া হয়, তাই এখানে রাজলক্ষ্মী আসা খুবই স্বাভাবিক। দেখতে দেখতে সময় গড়িয়ে শেষ রাতে এসে পৌঁছায়। আশেপাশে কোনো মানুষের সারা শব্দ নেই। যত দূর চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার। জ্যোৎস্না রাতের চাঁদের আলোতে শেওড়া দিঘির জল যেন আরও ঝলমলে হয়ে উঠেছে। চারিদিক নীরব স্তব্ধ হয়ে আছে। শুধু ঝিঝি পোকার ডাক খুব কানে বাজছে। আমি ছাড়া শেওড়া দিঘির ঘাটে আর কেউ নেই। আজ কেন যেন আমার প্রচণ্ড ভয় লাগছে, গা ছমছম করছে। তাই আমি আর সেখানে অপেক্ষা না করে বাড়ি ফিরে যেতে চাইলাম। আর ঠিক তখনই দিঘির জল কেঁপে উঠল। পানির কলকল ছলছল শব্দে আমি পিছনে করে তাকিয়ে আমি ভীষণ অবাক হয়ে যাই। আমি দেখলাম রাজলক্ষ্মী দিঘির জল থেকে ঘাটে উঠে আসছে। নিজের অজান্তেই আমার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। রাজলক্ষ্মী, আপনি? কি ভেবেছিলেন আমি আসবো না? হ্যাঁ, তেমনটাই ভেবে আমি তো চলেই যাচ্ছিলাম। শেষ বোঝাপড়া করতে যে আমাকে আসতেই হতো। কিন্তু রাজলক্ষ্মী, আপনি ওখান থেকে উঠে আসলেন কেমন করে? আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমার প্রশ্নের উত্তর না দিয়ে রাজলক্ষ্মী আমার দিকে রেগে তাকালেন। আর তখনই আমি লক্ষ্য করে দেখলাম রাজলক্ষ্মীর পরনের পোশাক একেবারে শুকনো। কি অদ্ভুত কাণ্ড! এটা কেমন করে সম্ভব? আমারই চোখের সামনে রাজলক্ষ্মী দিঘির জল থেকে উঠে এসেছিল, তাহলে তার পরনের পোশাক এতটা শুকনো থাকে কি করে? এ কি রাজলক্ষ্মী, আপনার পরনের পোশাক এত তাড়াতাড়ি শুকিয়ে গেল কেমন করে? শেওড়া দিঘির জল আমার পোশাক ভেজাতে পারেনি। এসব আপনি কি বলছেন? দিঘির জল কেন আপনার পোশাক ভেজাতে পারবেন না রাজলক্ষ্মী? এই কথা বলতে না বলতে রাজলক্ষ্মী একটা ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়। তার এমন ভয়ঙ্কর রূপ দেখে আমার বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায়। আমি নিজেকে আর সামলাতে না পেরে প্রচন্ড জোরে চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করলাম। ভয় আমার বুকের ভিতরে প্রাণ পাখিরা ছটফট করতে লাগলো। দৌড়াতে দৌড়াতে একটা সময় আমি দিশেহারা হয়ে যাই। কোন দিকে যাবো কিছু বুঝতে পারছি না। আমি খুব হাঁপিয়ে যাই। সামনের দিকে আরে কোথাও আগের বল আমার নেই। থমকে দাঁড়িয়ে আমি বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। পিছনে ঘুরে প্রেতাত্মাকে দেখে ভয় আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। হাসতে হাসতে বললো, কোথায় পালাবি? প্রতিমা বিদায়ের রাতে আমি তোকে বিদায় জানাতে এসেছি। আমার হাত থেকে তুই কিছুতেই বাঁচতে পারবি না। কেন অবশ্যই তুমি এমন করতে চাইছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। অবশ্যই তুমি এমনটা করতে পারো না, ছেড়ে দাও। তোর একমাত্র দাদা ইন্দ্রজিতের সাথে আমার 10 বছরের প্রেম ছিল। তোর দাদা আমাকে কতই না বিয়ের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু তারা জমিদার বংশের সন্তান, আর আমি গ্রামের হত দরিদ্র চাষার মেয়ে। তাই শেষ মুহূর্তে এসে তোর দাদা আমাকে বিয়ে করতে চাইছিল না। পরিবারের দোহাই দিয়ে গ্রামের প্রভাবশালী ব্যক্তি মেয়ের সাথে বাগদান সম্পন্ন করে, কিন্তু আমি তোর দাদাকে আমাকে বিয়ে করার জন্য খুব জোর করতে থাকি, কারণ আমার গর্ভে তোর দাদার সন্তান ছিল। কোনো উপায় না পেয়ে তোর পাপী দাদা নিজের পাপ ঢাকতে রাতের অন্ধকারে আমার গলা চিপে আমাকে হত্যা করে।
আমার গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখার আগেই আমার সাথে মারা যায়। এই জন্য মহাসপ্তমীর রাতে আমি তোর দাদাকে গলা চিপে হত্যা করেছি। আর আর এখন তোর পালা, তোকেও আমি গলা টিপে হত্যা করব। তোর বংশের কাউকে আমি বাঁচতে দেব না, বাঁচতে দেব না কাউকে। তোর পরিবারকে আমি শ্মশান বানিয়ে ছাড়বো, শ্মশান বানিয়ে ছাড়বো। না, আমার সাথে তুমি এমনটা করো না, আমাকে তুমি ছেড়ে দাও দয়া করে। প্রেতাত্মাটা আমার কোনো কথা শুনলো না। তার ধারালো নখের হাত দুটো লম্বা করে দিয়ে খুব শক্ত করে আমার গলা চেপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। এমন সময় টর্চ হাতে গ্রামের কয়েকজন ছেলেকে এগিয়ে আসতে দেখে প্রেতাত্মাটা হাওয়ায় মিলিয়ে যায়, আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে আসার পর দেখলাম আমি আমার ঘরে শুয়ে আছি। আমার আশেপাশে আমাদের পুরোহিত মশাই বসে আছেন। আমি পুরোহিত মশাইকে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা জানাই। সবসময় তিনি আমার গলায় একটা মাদুলি বেঁধে দেন এবং রাজলক্ষ্মীর আত্মার শান্তি কামনায় পুজোর আয়োজন করেন।